দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখানে লেখা আছে ইউনিট 5 ইউএনআইটি ইউনিট মানে অধ্যায় 5 মানে 5 অধ্যায় 5। এরপর দেখো এখানে লেখা আছে লেসন 4 LESSON লেসন লেসন মানে পাঠ, 4 মানে 4 পাঠ 4। এরপর দেখো এখানে লেখা আছে ঐশী সিটি লাইফ ঐশীর শহরের জীবন। OYSSIS ঐশিস ঐশিস মানে হচ্ছে ঐশী, সিটি CITY সিটি মানে শহর, LIFE লাইফ লাইফ মানে জীবন। ঐশীর সিটি লাইফ ঐশীর শহরের জীবন, এই অধ্যায়ের নাম হচ্ছে ঐশীর সিটি লাইফ। দেখো এখানে বিতে লেখা আছে রিড দ্য টেক্সট ইন সেকশন এ। REID রিড মানে পড়ো, THE দ্য টেক্সট TEXT টেক্সট মানে পাঠ্য বই, IN মানে মধ্যে অর্থাৎ পাঠ্য বইয়ের মধ্যে, সেকশন এ SECTION সেকশন মানে বিভাগ, এ মানে এ, সেকশন এ মানে এ বিভাগ। রিড দ্য টেক্সট ইন সেকশন এ অর্থাৎ পাঠ্য বইয়ের এ বিভাগটি পড়ো। এর আগের ক্লাসে আমরা ঐশী সিটির লাইফের পাঠ্য বইয়ের সেকশন এ পড়ছি, ওইটা পড়তে বলতেছে। এরপর বলতেছে এখানে শোজ দ্য কারেক্ট আনসার। শোজ CSOOSE শোজ মানে পছন্দ করা, TSE দ্য কারেক্ট, CORRECT কারেক্ট মানে সঠিক, আনসার ANSWER আনসার মানে উত্তর। এখানে বলতেছে শোজ দ্য কারেক্ট আনসার সঠিক উত্তর বাছাই করো বা পছন্দ করো। আমরা এখানে এক নাম্বার দেখতে পাচ্ছি ঐশী গোজ টু স্কুল উইথ হার ড্যাশ, এখানে ড্যাশ দেখা যাচ্ছে। এখানে বলতেছে ঐশী OYSSI ঐশী মানে ঐশী, গোজ GOES গোজ মানে যাওয়া, TO মানে দিকে বা প্রতি, স্কুল SCSOOL স্কুল মানে বিদ্যালয়, উইথ WITH উইথ মানে সাথে, SER হার হার মানে তার। ঐশী গোজ টু স্কুল উইথ হার, এখানে বলতেছে সে তার সাথে স্কুলে যায়। কার সাথে? বাবার সাথে। আমরা পড়ছিলাম ঐশী তার বাবার সাথে কোথায় যায়? স্কুলে যায়। তাহলে আমরা এখানে এ নাম্বার লিখতে পারি, ফাদার। এরপর দেখো এখানে 2 নাম্বার লেখা আছে হাউ মেনি ডেজ ডাজ ঐশী অ্যাটেন্ড দ্য আর্ট ক্লাস ইন এ উইক। HOW হাউ হাউ মানে কত, মেনি MANY মেনি মানে অনেক, DAYS ডেজ মানে দিন, DUES ডাস মানে করা, ঐশী OYSSI ঐশী মানে ঐশী, অ্যাটেন্ড ATTEND অ্যাটেন্ড মানে অংশ, THE দ্য ART আর্ট আর্ট মানে অঙ্কন, CLASS ক্লাস মানে শ্রেণী, আর্ট ক্লাস মানে অঙ্কন ক্লাস, IN ইন মানে মধ্যে, মানে একটি, উইক WEEK উইক মানে সপ্তাহে বা সপ্তাহ। এখানে বলতেছে হাউ মেনি ডেজ ডাজ ঐশী অ্যাটেন্ড দ্য আর্ট ক্লাস ইন এ উইক, অর্থাৎ ঐশী সপ্তাহে কতদিন আর্ট ক্লাসে অংশ নিতেন বা অ্যাটেন্ড করতেন। আমরা পড়েছিলাম 2 দিন, ফ্রাইডে এবং স্যাটারডে। তাহলে আমরা এখানে লিখতে পারি B নাম্বার 2 ডেজ, TW 2 মানে 2, ডেজ DAYS ডেজ মানে দিন, 2 ডেজ মানে 2 দিন, 2 দিন আর্ট ক্লাসে অ্যাটেন্ড করতে অংশ নিতেন, খেয়ে নিত ঐশী। এরপর দেখো এখানে 3 নম্বর বলতেছে গ্রিন সিটি ইজ এ সিটি ওয়ার উই ক্যান সি মোর। গ্রিন GREEN গ্রিন মানে সবুজ, সিটি CITY সিটি মানে শহর, IS মানে হয়, মানে একটি, সিটি CITY সিটি মানে শহর, ওয়ার WHERE ওয়ার মানে কোথায়, WE উই মানে আমরা, ক্যান CAN ক্যান মানে পাড়া, SEEC মানে দেখা, মোর MORE মোর মানে অনেক। তাহলে এখানে বলতেছে গ্রিন সিটি ইজ এ সিটি ওয়ার উই ক্যান সি মোর, সবুজ শহর এমন একটি শহর যেখানে আমরা দেখতে পাই। তাহলে শিক্ষার্থী বন্ধুরা এখানে কি হবে? C নাম্বার হবে, ট্রিস TREES ট্রিস, ট্রিস মানে গাছ। এরপর দেখা এখানে সিতে বলতেছে ম্যাচ দ্য ওয়ার্ডস ইন কলাম এ উইথ দ্য ওয়ার্ডস উইথ সিমিলার মিনিং ইন কলাম বি। ম্যাচ দ্য ওয়ার্ডস MATCH ম্যাচ মানে মিলাও বা মিল করো, THE দ্য ওয়ার্ডস, WORDS ওয়ার্ডস মানে শব্দগুলো, ম্যাচ দ্য ওয়ার্ডস শব্দগুলো মিল করো, IN ইন মানে মধ্যে, কলাম COLUMN কলাম মানে সারি, এ মানে এ, WITH উইথ মানে সাথে, অর্থাৎ কলাম এর সাথে, THE দ্য ওয়ার্ডস, WORDS ওয়ার্ডস মানে শব্দ, উইথ WITH উইথ মানে সাথে, সিমিলার SIMILAR সিমিলার মানে একই ধরনের বা একই শব্দ, মিনিং
MEANING মিনিং মানে অর্থ, IN ইন মানে মধ্যে কলাম, COLUMN কলাম বি, অর্থাৎ কলাম বি এর সাথে। এখানে বলতেছে ম্যাচ দ্য ওয়ার্ডস, শব্দগুলো মিলাও, ওয়ার্ডগুলো মিলাও, ইন দ্য কলাম এ, উইথ কলাম এ এর সাথে মিলাও, কলাম এ এর সাথে শব্দগুলো মিলাও, দ্য ওয়ার্ডস উইথ সিমিলার মিনিং ইন কলাম বি, বি কলামের একই শব্দের অর্থের সাথে, অর্থাৎ কলাম এর সাথে কলাম বি মিল করতে বলতেছে, যেগুলো একই শব্দ বহন করতেছে এগুলোর সাথে। যেমন দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি রিটার্ন, RETURN, রিটার্ন মানে ফিরে আসা। এর একই শব্দ হবে ব্যাক, BACK, ব্যাক, ব্যাক মানে ফিরে আসা। এরপর দেখা লেখা আছে প্যারেন্টস, PARENTS, প্যারেন্টস মানে পিতামাতা। এর একই অর্থ হবে মাদার অ্যান্ড ফাদার, মাদার মানে মা, অ্যান্ড মানে এবং, ফাদার মানে বাবা, মাদার অ্যান্ড ফাদার মানে মা এবং বাবা। এরপর এখানে লেখা আছে বাররু, BURROW, বাররু মানে হচ্ছে ধার নেওয়া। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি টেক সামথিং ফ্রম সামওয়ান, TAKE, টেক, টেক মানে নেওয়া, সামথিং SOME, সাম, TSING, সামথিং মানে কোনো কিছু, ফ্রম FROM, ফ্রম মানে থেকে, সামওয়ান যে কেউ। এখানে বলতেছে টেক সামথিং ফ্রম সামওয়ান, কারো কাছ থেকে কোনো কিছু নেওয়া। বাররু মানে হচ্ছে ধার নেওয়া, টেক সামথিং ফ্রম সামওয়ান মানে হচ্ছে কারো কাছ থেকে কোনো কিছু নেওয়া। এরপর এখানে বলতেছে কি একাডেমি, SCADEMY, একাডেমি মানে ভ্রমণ বা স্কুল। এখানে লেখা আছে স্কুল, SCSOL, স্কুল মানে বিদ্যালয়, একাডেমি মানে বিদ্যালয়, স্কুল মানেও বিদ্যালয়। তাহলে এগুলো আমরা এভাবে মিলাতে পারি, রিটার্নস ব্যাক, প্যারেন্টস মাদার অ্যান্ড ফাদার, বাররু টেক সামথিং ফ্রম সামওয়ান, একাডেমি স্কুল। তোমরা এভাবে মিল করে নিবা। এরপর দেখো এখানে দিতে বলতেছে পেয়ার ওয়ার্ক, PAIRWORK, পেয়ার ওয়ার্ক মানে জোড়া জোড়াই। লেটস রিঅ্যারেঞ্জ দ্য ওয়ার্ডস টু মেক সেন্টেন্স, LETS, লেটস মানে চলো, রিঅ্যারেঞ্জ REARRANGE, রিঅ্যারেঞ্জ মানে মিল করো, অর্থাৎ এলোমেলো শব্দগুলো মিল করতে বলতেছে। TSE দ্য ওয়ার্ডস, WORDS, ওয়ার্ডস মানে শব্দ, রিঅ্যারেঞ্জ দ্য ওয়ার্ডস, এলোমেলো শব্দগুলো মিল করো। TU, টু মানে প্রতি, মেক, MAK, মেক মানে তৈরি করা, সেন্টেন্সেস, SENTENCES, সেন্টেন্সেস মানে বাক্য, বাক্যগুলো কী করো, তৈরি করো। অর্থাৎ এখানে বলতেছে বাক্য তৈরি করার জন্য শব্দগুলো সাজাও বা শব্দগুলো সাজান। এখানে যে শব্দগুলো আছে, যে ওয়ার্ডগুলো আছে, এগুলো হচ্ছে এলোমেলো। বাক্য তৈরি করার জন্য এই শব্দগুলো কী করতে হবে, সাজাতে হবে। এরপর এখানে বলতেছে ওয়ান ইজ ডান ফর ইউ, ONE, ওয়ান মানে একটি, IS মানে হয় ডান, DONE, ডান, ডান মানে করা, FOR, ফর মানে জন্য, YOU মানে তোমার। ওয়ান ইজ ডান ফর ইউ, তোমার জন্য একটি করে দেওয়া হলো, অর্থাৎ এটি করে দেওয়া হয়েছে। এখানে দেখো লেখা আছে বুক অ্যাশি বা রোজ, এখানে এগুলো হচ্ছে এলোমেলো। তাহলে এটা আমরা এবার সাজিয়ে লিখতে পারি, শি বারোস এ বুক, সে একটি বই ধার নিল। এরপর এখানে লেখা আছে হি গ্রুপ ওয়ার্ক হিজ প্যারেন্টস, এটা আমরা সাজিয়ে লিখতে পারি এখানে। তাহলে আমরা এটা এভাবে মেলাতে পারি, হি প্যারেন্টস হিজ গ্রুপ ওয়ার্ক, এখানে আমরা প্রথম লিখতে পারি হি, SE, হি, এরপর লিখতে পারি প্যারেন্টস, PRESENTS, প্যারেন্টস, এরপর লিখতে পারি আমরা এখানে হিজ, SIS, হিজ, এরপর লিখতে পারি আমরা এখানে গ্রুপ, GROUP, গ্রুপ, এরপর লিখতে পারি আমরা এখানে ওয়ার্ক, WORK, ওয়ার্ক, ওয়ার্ক মানে কাজ, অর্থাৎ তার পিতা আমাদের একসাথে কাজ করে, এটা বলতেছে। এরপর দেখা এখানে লেখা আছে শার্ট মাই ইজ বিউটিফুল, আমরা এটা মিলাতে পারি এভাবে, মাই শার্ট ইজ বিউটিফুল। প্রথমে আমরা কি লিখতে পারি মাই, MY, মাই, এরপর লিখতে পারি শার্ট, SSIRT, শার্ট, এরপর লিখতে পারি IS, ইজ, এরপর লিখতে পারি আমরা এখানে বিউটিফুল, BEIUTIFUL, বিউটিফুল। মাই শার্ট ইজ বিউটিফুল, আমার শার্টটি সুন্দর। এরপর দেখা গেলে লেখা আছে ওয়ান্ট এ সিটি উই গ্রিন, এটা আমরা এভাবে সাজাতে পারি এখানে, উই ওয়ান্ট এ গ্রিন সিটি, আমরা প্রথমে লিখতে পারি উই, WE, উই, এরপর লিখতে পারি আমরা ওয়ান্ট, WANT, ওয়ান্ট, এরপর লিখতে পারি গ্রিন, GREEN, গ্রিন, এরপর লিখতে পারি আমরা এ সিটি। তোমরা এভাবে লিখে নিবা। এরপর এখানে লেখা আছে টিটু হিজ সিটি ক্লিন কিপস, আমরা এটা এভাবে সাজাতে পারি এখানে, টিটু কিপস হিজ সিটি ক্লিন।
প্রথমে টিটু লিখতে পারি, এরপর আমরা কিপস লিখতে পারি, এরপর হিস লিখতে পারি, এরপর সিরি লিখতে পারি, এরপর এখানে ক্লিন লিখতে পারি। এরপর দেখা লেখা আছে হলিডে ফ্রাইডে ইজ এ, আমরা এটা এভাবে মেলাতে পারি। এখানে ফ্রাইডে ইজ এ হলিডে, অর্থাৎ শুক্রবার দিনটা হচ্ছে ছুটির দিন, আমরা এভাবে মিলাতে পারি। তোমরা ওগুলো মিল করে নিবা।